আচ্ছা, সেদিন একটা কাজ বলি আপনাদের। আমার আপনাদের ব্যাচটা শুরু হওয়ার আগের যে ব্যাচটা, হ্যাঁ? কুমিল্লার একটা ব্যাচ। সো এখানে একটা স্টুডেন্ট কাজ পাইছে, সেটা হচ্ছে সার্ভারে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা, হ্যাঁ? ওয়ার্ডপ্রেসে মানে সহজ কথা হচ্ছে একটা ব্লগ ইনস্টলেশন করে দেওয়া। তো এখন সে আমাকে নক দিল কি যে ভাই ওয়েবসাইটে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতে পারছি। সো এটা তো ঠিক আছে। আমি দেখাই দিব না নেক্সট ক্লাসে যে কিভাবে অনলাইন সার্ভারে কিভাবে ইনস্টল করতে হয়। এই কি সহজে। আর অনলাইন অফলাইনে যে এত জটিলতার মধ্যে কাজ করছেন অনলাইনে সার্ভার সেটআপ করাও অনেক ইজি। তো সে করছে ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট চাইতেছে যে ওনার যে একটা ডেমো দিছে। ডেমো দিয়ে বলতেছে যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন ঠিক আছে, ব্লগও হয়েছে ঠিক আছে, বাট আমি এরকম সেম টু সেম ব্লগ পাচ্ছি। যেমন আমাদের সজিবুল ভাই আমাকে বলছিল একটা জিনিস যে ভাই আপনি যে ওয়েবসাইটটা দেখে দেখে এই ব্লগটা তৈরি করছেন ওইটার তো হোয়াইট গেট গুলো একটু অন্যরকম আর আমাদেরটা একটু অন্যরকম। তখন আমি ওনাকে একটা আনসার দিছিলাম যে ভাই দুইটার থিম দুই ধরনের, হ্যাঁ, এটার জন্য হয়তো বা হতে পারে, হ্যাঁ। সো থিমের উপর ডিপেন্ড করে আউটপুট অনেক কিছু হয়। সো ওইখানেও ওই ওই স্টুডেন্টের ক্লায়েন্টের বিলাটাও সেম। ক্লায়েন্ট ওকে বলছে যে একটা ব্লগ ওয়েবসাইট বানিয়ে দিতে হবে লাইক এস দিস। মানে সে স্টুডেন্ট ভাবছে কি যে একটা ব্লগ ওয়েবসাইট বানিয়ে দিলে হবে, সে ব্লগ সাইট বানিয়ে দিছে, কিন্তু যখন সাবমিট করলো তখন বলতেছে যে ঠিক আছে তোমার ব্লগ ওয়েবসাইট হয়েছে বাট আমি সেম টু সেম ডিজাইনের ব্লগ চাচ্ছি। তাহলে এখন আমাকে নোট দিল যে এখন সেম টু সেম ব্লগ কিভাবে বানাতে হয়। তো আমি বললাম যে ওইটা যে থিম, এই থিমটা ইনস্টল করো তাহলেই তো দেখতে সেম টু সেম হবে। এখন ওনার প্রশ্ন হচ্ছে তাহলে আমি বুঝবো কিভাবে ওইখানে কি থিম ইউজ করা হচ্ছে। কারণ অনেকেই হচ্ছে যেমন আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, তখন দেখবেন যে এখানে টোটাল ডিটেলস দেখাবে নিচে ফুটার অংশে। দেখবেন যে এখানে এই যে দেখাচ্ছে যে কপিরাইট বাই এমক, পাওয়ার বাই সিসিএম। তো মনে আছে গত ক্লাসে কিন্তু আমরা পাওয়ার বাই এখানে কার নাম ছিল, থিমের নাম দেওয়া ছিল, মানে আমাদের থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা, তো পাওয়ার বাই অ্যাস্ট্রা কথা ছিল। তো অ্যাস্ট্রাটা উঠাই কিন্তু এখানে সিসিএম লিখে দিছে, তার মানে আপনি কিন্তু এখান থেকে আর পাচ্ছেন না যে আমি কোন থিম ব্যবহার করে এই কাজটা করছি। তো এখন এই কাজগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নিতে পারি। যেমন আপনি লিখে সার্চ দিতে পারেন যে ডাব্লিউপি থিম ফাইন্ডার, ফাইন্ডার লিখে সার্চ দেন, এরকম অনেক ওয়েবসাইট পাবেন। মানে এই যে এখানে একটা কমন ওয়েবসাইট আছে wpthemedetector.com, এই ওয়েবসাইটে আসেন, এখান থেকে আপনি টোটাল ডিটেলস গুলা পাবেন। যেমন আমরা তো জাস্ট ফলো করতে যাচ্ছিলাম যে জাকি ডট মি ওয়েবসাইটটা, তাই না? তো এখানে লিখি জাকি ডট মি। শুধু এটা না, এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি পেস্ট করে যখন এখানে দিবেন, এই ওয়েবসাইটের কি কি থিম ইউজ করা হয়েছে, কি কি প্লাগইন ইউজ করা হয়েছে, টোটাল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন, যদি সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয় আর কি। ঠিক আছে, যে চলে আসছে। তার মানে আমরা ইউজ করছি হচ্ছে যে অ্যাস্ট্রা থিম, আর তারা ইউজ করছে হচ্ছে জেনারেট প্রেস। তার মানে আপনি বুঝে গেলেন যে কিভাবে থিমটাকে ফাইন্ড আউট করতে হয়। এবং শুধু এটা না, এখানে আরো কিছু কিছু পাবেন যে থিম পপুলারিটি, বা এখানে একটু আসি যে আওয়ার ডিটেকশন টুলস হ্যাভ ফাউন্ড 5 প্লাগইন, মানে তাদের ওয়েবসাইটে আরো 5টা প্লাগইন ইউজ করা হয়েছে। ডাব্লিউপি রকেট, ডাব্লিউপি রকেটটা হচ্ছে সাইটকে ফাস্ট করার জন্য, মানে সাইটকে সুপার ফাস্ট করার জন্য এটা ইউজ করা হয়। তারপর আক্সমি স্প্যাম প্রোটেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে জ্যাকপ্যাড বাই ওয়ার্ডপ্রেস.com, তারপর ইওস এসইও, এটা এসইও জন্য ইউজ করা হয়। তারপর সাইট কিট বাই গুগল, এটাও এসইও পারপাস ইউজ করা হয়, হ্যাঁ। সো তার মানে দেখেন আমরা তো থিম ফাইন্ড আউট করতে পারছি, তার পাশাপাশি এই ওয়েবসাইটে কি কি প্লাগইন ইউজ করা হচ্ছে সেই জিনিসগুলোও কিন্তু আমরা এখানে ফাইন্ড আউট করতে পারছি। সো এই আর কি বিষয়টা। সো অনেক সময় অনেক ক্লায়েন্ট যদি এভাবে দেয় তাহলে আপনাকে এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে নেবে, যেখানে কোন থিম, সো এই থিমটা কি আসলে ফ্রি ভার্সন ইউজ করা যায় কিনা, হ্যাঁ, নাকি পেইড ভার্সন ইউজ করতে হবে, টোটাল জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে ফ্রি থিম, মানে জায়ান্ট প্রেস উনি যেটা ইউজ করছে সেটা হচ্ছে ফ্রি থিম। পেইড থিম হলে পেইড থিম লেখা থাকতো, তো চাইলে আপনি এখান থেকে এটাকে ডাউনলোডও করে নিতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। তাহলে কিভাবে থিমকে ডিটেক্ট করতে হয়, বা কোন একটা ওয়েবসাইটে কি ধরনের থিম ইউজ করা হয়েছে, কিভাবে প্লাগইন, কি কি ধরনের প্লাগইন ইউজ করা হয়েছে, তাহলে আশা করি এই জিনিসগুলো খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে।